السلام عليكم ورحمة الله وبركاته. الحمد وعليكم السلام لله. ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআনকে সুন্দরভাবে, সহিভাবে এবং যথার্থ অর্থে বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরান এর ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা আলে ইমরান থেকে তৃতীয় আয়াতটি আমরা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা চতুর্থ আয়াতটি পড়বো ইনশাআল্লাহ। প্রথমে এখান থেকে আমরা আয়াতটি পড়ে নেই। বলেছে মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। এখান থেকে আমরা অর্থ বুঝে যাচ্ছি যে মিন ক্বাবলু ইতিপূর্বে, হুদাল লিন্নাস মানুষের জন্য সঠিক পথ হিসেবে। এই যে হুদান মানে ওই যে এর পূর্বে আয়াতে আমরা জানি আল্লাহ পাক ওখানে বলেছে যে ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিলা, আল্লাহ এগুলো নাজিল করেছেন। বলছে মিন ক্বাবলু হুদাল লিন্নাস, যে ইতিপূর্বে আল্লাহ তাআলা মানুষের জন্য সঠিক পথ হিসাবে সেগুলো অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এখন বলছে ওয়া আনজালাল ফুরকান, আমরা ওই যে নাজিল শব্দটার সাথে পরিচিত, তাই না? তো নাজিল থেকে ওয়া আনজালা আল ফুরকানা, এবং তিনি ফুরকান নাজিল করেছেন, ফুরকান। তো ফুরকান সরি হচ্ছে, উস্তাদ, ওই আমরা, অ্যারাবিকটা দেখা যাচ্ছে না তো। জি, অ্যারাবিকটা দেখা যাইতেছে না। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন নাকি? কেন দেখা যাচ্ছে না? ওকে, শুধু জুলতি কম, জুল শব্দটা দেখা যাইতেছে, বাংলাটা শুধু। আচ্ছা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখা যায় কি? আচ্ছা, আমি আবার একটু শেয়ার করি, হ্যাঁ। এখন দেখা যায়? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এখান থেকে ওয়াংজালাল ফুরকান, এই যে ফুরকান, ফুরকান হচ্ছে ন্যায় অন্যায়ের মাঝে যে বিধান, যে বই, এটাকে মীমাংসা করে দেয়, এটাকে বলা হয় ফুরকান। হ্যাঁ, ওয়াংজালাল ফুরকানা, এখানে ফুরকান দ্বারা উদ্দেশ্য কুরআনী, কুরআনেরই আরেকটা নাম হচ্ছে ফুরকান। এবং তিনি ফুরকান নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু অস্বীকার করেছে, কুফরি করেছে। তো ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার নিদর্শনগুলোর প্রতি, মানে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, যারা আল্লাহ তাআলার নিদর্শন, আয়াতুনের অর্থ হচ্ছে নিদর্শন বা আয়াত, আমরা যে আয়াত বলি মানে আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন, এর বহুবচন হয় আয়াতুন। হ্যাঁ, তো ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, তো যারা আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি কুফরি করেছে, অস্বীকার করেছে, লাহুম
তাদের জন্য আছে, রয়েছে আযাবুন শাদীদুন, কঠিন শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আযাব মানে হচ্ছে শাস্তি, শাদীদ কঠিন। লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু, আল্লাহ তাআলা আজিজুন, পরাক্রমশালী। যুনতিকাম, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তিনি প্রতিরোধ গ্রহণ করেন। তো আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রতিশোধ ক্ষমতা সম্পন্ন। তিনি প্রতিশোধ নেওয়ার অধিকার রাখেন, তিনি চাইলেই যে কারো কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন। এইটা আল্লাহু আজিজুন ইন্তিকামের অর্থ। তো এখান থেকে আমরা যে শব্দে শব্দে অর্থ দেখলাম, আবার অর্থটা বলে দিচ্ছি। মিন ক্বাবলু হুদান লিন্নাস, মিন ক্বাবলু মানে ইতিপূর্বে, হুদান মানে হেদায়াত স্বরূপ বা হেদায়াত হিসাবে, লিন্নাস মানুষের জন্য, বা অর্থ এবং, আনজালা তিনি অবতীর্ণ করেছেন, আল ফুরকান, ফুরকান, ও আনজাল আল ফুরকান, এবং তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার নিদর্শনগুলোর প্রতি, লাহুম তাদের জন্য আযাবুন শাদীদ, কঠিন শাস্তি রয়েছে। আল্লাহু আল্লাহ তাআলা আজিজুন পরাক্রমশালী, যুনতিকাম প্রতিশোধ ক্ষমতা সম্পন্ন, প্রতিশোধ নেওয়ার অধিকারী, তিনি এই প্রতিশোধ নেওয়ার অধিকার রাখেন, মানে প্রতিশোধ গ্রহণকারী। তো আমরা আয়াতের অর্থটা বুঝে গিয়েছি, দেন আলহামদুলিল্লাহ। এইখান থেকে আমরা আয়াতের অর্থ বুঝে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এখন এই জায়গায় আমরা এখান থেকে পড়ছিলাম যে আমরা এখান থেকে এর শব্দগুলো জানবো, এবং এই অবস্থা থেকে আমরা এখানে মিন ক্বাবলু, আমরা তিলাওয়াত আমরা যারা করি, তো তিলাওয়াত করার সময় আমাদের তিলাওয়াত গুলো প্রথমে আমাদেরকে ইম্পর্টেন্ট জানতে হবে যে আমাদের তিলাওয়াতটা সহি শুদ্ধ হচ্ছে কিনা, তাই না? যদি আমাদের তিলাওয়াতই সহি শুদ্ধ না হয়, তাহলে আসলে আমরা অর্থটা জেনে আর কি করব? যদি আমাদের তিলাওয়াত শুদ্ধ হয়, এরপরে আমাদের পরবর্তী আমাদের একটা ইয়া থাকে যে আমরা এর অর্থ কি, গ্রামার কি ইত্যাদি জানা, তাই না? তো গ্রামারের ক্ষেত্রেও আমাদের আবার সাড়ে নটা পৌঁছে ভাই, এর আগে পৌঁছে গেল, সাইকেল আছে? বেসিক গ্রামারটা এটা সাড়ে নটা আমাদের পৌঁছে ভাই, জানা দরকার, তাই না? তো সাড়ে এখানে নটা পৌঁছে ভাই, দিয়ে তোর কাছে স্যার, আমরা সাড়ে যখন নটা পড়তেছিলাম তখন আপনারা শুনতে পৌঁছে পাচ্ছিলেন, বা, আমি পৌঁছে বা আর বলছিলাম কি, মিন আমাদের 9:10 বাজে। ক্বাবলু, মিন ক্বাবলু হুদাল লিন্নাস, তাই না? তো এইখানে এই যে মিন শব্দটা, ক্বাবলু হুদান লিন্নাসি, এই যে হুদান, এটাকে আমরা কিভাবে পড়বো? হুদাল লিন্নাসি যখন আমি পড়তেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিন, তাই না? ডাবল জবর এখানে রয়েছে, ডাবল ফাতহা, ফাতহা দাইন। কিন্তু যখন আমি পড়তে যাচ্ছি তখন হুদাল লিন্নাসি, এখানে একটা ফাতহা উচ্চারণ হচ্ছে, তাই না? তো এগুলো আমরা কিভাবে পড়বো, এটা আমাদেরকে জানতে হবে। এইখান থেকে আপনারা মনে রাখতে হবে যে যখন তানবিনের পরে, পরের শব্দে, হ্যাঁ, তো তানবিন, নুন সাকিন এবং তানবিন, তো এই দুইটা শব্দ বা এই দুইটার পরে যখন কিছু হরফ রয়েছে, এগুলো হরফ যখন আসবে, তখন এটাকে ইদগাম বলে, মানে মিলিয়ে পড়া। কখনো মিলিয়ে পড়তে হয়, আবার কখনো মিলানো ছাড়াও পড়তে হয়। যেমন যদি আপনাদেরকে এই বিষয়টা আমরা এখান থেকে দেখি, যে নুন সাকিন এবং তানবিনের পরে কোন শব্দগুলো আসলে আমরা মিলিয়ে পড়ব, কোনগুলো আসলে আমরা মিলানো ছাড়া পড়ব, তাই না? এটা আমাদের জানা দরকার। আমরা জেনে থাকবো যে নুন সাকিন বা তানবিনের পরে যদি 6টি হরফ থাকে তাহলে কি হয়? ঈদগাম হয়, তাই না? ঈদগাম, এটা আমরা জানি। নুন সাকিন বা তানবিনের পর যদি 6টি হরফের কোনো একটি থাকে, তাহলে কি করতে হয়? সেটাকে ঈদগাম করে পড়তে হয়, ঈদগাম। ঈদগাম মানে হচ্ছে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি? পরের শব্দের সাথে মিলিয়ে পড়া। তো এইখান থেকে দেখুন, এই যে 4টি হরফ, বেসিক্যালি 6টি হরফ বলতে এর পরের শব্দটি
তাসদিদ যুক্ত হবে। বাকি ইয়া ওয়াও মিম নুন, ছয়টার মধ্যে আবার দুই ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। এই যে ছয়টি হরফ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই ছয়টি হরফে কোনো একটি হরফ যদি থাকে, তাহলে এরপরে যে নুন রয়েছে এই নুনটা আর উচ্চারণ হবে না, এবং তানবিন যেটা রয়েছে ওই তানবিন থেকে সিঙ্গেল হারাক উচ্চারণ হবে। কিভাবে হবে সেটা যদি এখান থেকে আমরা একটু দেখি, যেমন আমরা একটু লিখে দেখি এখান থেকে। ওকে, দেখুন একটা শব্দ এখান থেকে আমরা দেখি, যে আমরা এখান থেকে শব্দ দেখলাম হচ্ছে, যদি আমরা, কম্পিউটার একটু হ্যাং করছে, কোনো কাজই করছে না। ওকে, তো আমরা পড়লাম যে নুন সাকিন বা তানবিনের পর যদি এই যে ছয়টি হরফ, আমার একসাথে আমরা একটু বলে ফেলি। ছয়টির মধ্যে চারটি কি কি? ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। একটু বলেন আমার সাথে। যদি নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টি হরফের কোনো একটা হরফ থাকে, তখন আমাদের কি সাথে করতে হবে? ঈদগাম করে পড়তে হবে, ঈদগাম, হ্যাঁ, ঈদগাম করে পড়তে হবে। এখান থেকে আমি লিখে দিচ্ছি। আহ, আচ্ছা না, আমরা একটু পিডিএফ থেকে পড়ি। ওকে, এই যে এখান থেকে আমরা দেখি ঈদগাম। ঈদগাম অর্থই হচ্ছে গুন্না সহ পড়া। গুন্না সহ, গুন্না মানে কি? নাকের ভিতরে আওয়াজটা নিয়ে গুনগুন করে পড়া, নাকের ভিতরে আওয়াজটা নিয়ে গুনগুন করে পড়া, এটাকেই বলা হয় ঈদগাম। যেমন এখানে নুন সাকিন বা তানবিনের পরে এই যে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এগুলো যখন থাকবে, কোনো হরফ থাকবে, তখন এটাকে ঈদগাম করে পড়তে হবে, তথা হচ্ছে তাসদিদ দিয়ে গুন্না সহ করে পড়তে হবে। যেমন এখানে যে আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি, নুন, তাই না? তো এখানে যে আমরা খেয়াল করি তাহলে দেখবো এই যে হামজার যে হারাকা, এটা সরাসরি গিয়ে ইয়াকে ধরে ফেলছে, মানে আই ইউ ওতা, এখানে আন ইউ ওতা এটা বলা যাবে না, আন ইউ ওতা এটা বলা যাবে না, তাই না? আন ইউ ওতা, তার মানে যদি নুন সাকিন বা তানবিনের পর এই চারটা হরফের কোন হরফ থাকে, তাহলে নুন সাকিনকে ড্রপ করে বরং তারপরে শব্দের মধ্যে তাসদিদ দিয়ে পড়তে হবে, আই ইউ ওতা পড়তে হবে। যদি তানবিন থাকে, তানবিন এরকম যদি থাকে, তখন একটা হারাকা সাইলেন্ট হয়ে যাবে, সিঙ্গেল হারাকা উচ্চারণ হবে। যেমন এখান থেকে আমরা দেখি উজুহু ইয়াউমা ইদিন, তাই না? এই যে এখানে উজুহুন একটি শব্দ, তানবিন, ডাবল দম্মা। কিন্তু আমরা এটার পরে যখন উচ্চারণ করতেছি তখন এখান থেকে সিঙ্গেল একটি হারাকা অর্থাৎ সিঙ্গেল দম্মা উচ্চারণ হবে, উজুহুই, উজুহুই। তো এখানে যদি কেউ উজুহুন বলে তাহলে কি এটা শুদ্ধ হবে? শুদ্ধ হবে না, তাই না? উজুহুই ইয়াউমাইযিন, উজুহুই ইয়াউমাইযিন। এখান থেকে আমরা বললাম যে যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন এগুলো থাকে, তখন যদি তানবিন থাকে তাহলে সিঙ্গেল হারাকের উচ্চারণ হবে, আর যদি নুন সাকিন থাকে তখন নুন সাকিনটার উচ্চারণ সাইলেন্ট। বুঝতে পারলাম এটা আমরা? এরপরে এখান থেকে দেখুন যে ঈদগাম, অর্থাৎ ঈদগাম ছাড়া পড়তে হবে যদি নুন সাকিন বা তানবিনের পর র এবং লাম, না না, দাঁড়াও, র এটা দাও, এবং এটা কি লাম নাম? থাকে, তাহলে গুন্না ঈদগাম হবে, বাট গুন্না গুন্না করা যাবে না, গুন্না আগে ছাড়া। কোনোদিন করেনি? যেমন এখান থেকে যে মোহাম্মাদুন এই শব্দটা, তাই না? তো মোহাম্মাদুন এই শব্দের পরে এখানে র চলে আসছে, তাহলে এখানে কি করা যাবে না? গুন্না করা যাবে না, বাকি ঈদগাম করতে হবে। তাহলে আমরা পড়লাম ঈদগাম, এটা দুই ভাবে হয়, এটা হচ্ছে উইথ গুন্না আর এটা হচ্ছে উইদাউট গুন্না। উইথ গুন্না কখন হবে?
যখন নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটার কোনো হরফ থাকবে। আর যদি র লাম থাকে তাহলে উইথ আউট গুন্না, তখন আর গুন্না করা হবে না, তাই না? তো এই জন্য আমরা এখান থেকে যেটা পড়ছিলাম, যে এইখান থেকে মাউস আমরা এটা কি এইখানে আমরা শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে কি হবে না? গুণনা হবে না। কেন গুণনা হবে? গুণনা হবে না আর কেন? গুলো গুণনা করা যাবে না। হুদাল্লিন নাসি, হুদাল্লিন নাসি, হ্যাঁ, হুদাল্লিন নাসি বলতে হচ্ছে এখানে। ওকে। তো এখন এইখান থেকে আমরা যে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা এখানে মুস্তাফিজ যারা আলম। রয়েছি, আমরা অনেকে আমাদের বেসিক গ্রামার জানা আছে, তাই না? আবার আমরা অনেকে এমন রয়েছি যাদের আমাদের বেসিক গ্রামারটা জানা নেই, বা আমরা আগে জানতাম এখন অনেক কিছু ভুলে গিয়েছি, অথবা আমরা জানি বাকি এখন আবার যদি আমরা এডিশনালি জানি তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। এরকম অনেকে আমরা জানি, তাই না? তো বেসিক গ্রামারে, একদম গ্রামারের শুরু কি থেকে করে আমরা যে ডিভাইস এটা বিষয়টা আপনাদেরকে বলবো, যে আরবি ছোট গ্রামারে সাউন্ড ভাই। যে একটা নাউন বা যে কোনো নাউন, সেটার জেনারেলি কি অবস্থা হয়? এই যে এটা। ওকে। তো আমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে শব্দটা কি ভার্ব নাকি নাউন, ভার্ব নাকি নাউন, এই বিষয়টা প্রথমে আমাদেরকে জানতে হবে, তাই না? যেমন আমরা একদম সূরা ফাতিহায় যদি আসি, তাহলে আমরা সূরা ফাতিহায় সর্বপ্রথম কি শব্দটা পাই? বলুন তো, আমরা কি পাই? আল হামদু, তাই না? এই শব্দটা আল হামদু, আল হামদু, এই শব্দটা। তো এইখান থেকে আমি যদি এখান থেকে এই যে আলিফ লাম যেটা রয়েছে এটাকে ড্রপ করে দেই, তাহলে শব্দ কি হয়? হামদুন। হামদুন শব্দটা হয় হামদুন। তো হামদুন যে শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই হামদুন শব্দটা দেখে আমরা বুঝে যাচ্ছি এখানে হামদুন শব্দটা দুই পেশ ওয়ালা হয়েছে, তাই না? দুই পেশ। এটাকে তাজবিদের পরিভাষায় বলা হয় দম্মাতাইনি, ডাবল পেশ বা দম্মাতাইনি, দুই পেশ। হামদুন, 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 দুই পেশ। তো আরবির শব্দগুলো জেনারেলি প্রত্যেকটা শব্দই পেশওয়ালা হয়, তাই না? আবার কখনো এগুলো দুই জবরওয়ালা হতে পারে, হামদান হতে পারে, তাই না? হামদান। আবার হামদিনও হতে পারে, হ্যাঁ, হামদান, হামদিন, হামদুন। তো এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে আলিফটা কেন আসলো? যে যখন আরবিতে দুই জবরওয়ালা কোনো শব্দ থাকে, ওই দুই জবরওয়ালা যে শব্দগুলো, এই দুই জবরওয়ালা শব্দগুলোর শেষে একটা আলিফ এডিশনালি একটা লিখার নিয়ম হিসাবে এটা লিখতে হয়। এটা হচ্ছে রাইটিং প্রিন্সিপাল বা লিখার নিয়ম হিসাবে এটা এখানে আসে, হামদান এই শব্দটি। বুঝে, এটা আমরা বুঝে গেলাম, তাই না? তো আরবির হামদান দুই জবর হতে পারে, দুই জেরও হতে পারে। বাকি জেনারেলি অবস্থা হলো আরবি শব্দগুলোর শেষে দুই পেশ হবে। এটা হচ্ছে আরবি একদম বেসিক জেনারেলি অবস্থা আরবি শব্দগুলোর, তাই না? এখন যখন এই শব্দগুলো এই অবস্থায় থাকবে, তখন এই শব্দগুলোকে বলা হয়, আমরা এইখান থেকে দেখি, নাকিরাতুন, হ্যাঁ, সরি, কি হইলো? ওকে, এবার এখানে চলে আসলো। ওকে, একটু কম্পিউটার প্রবলেম করছে। ওকে। তো এই যে নাকিরাতুন আমরা পড়লাম শব্দটা, তাই না? এই নাকিরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, নাকিরা।
অনির্দিষ্ট। এটা অফ করে দিই, এমন না, আমি হ্যাঁ, অফ করে দিচ্ছি। আর দিকে হচ্ছে না। ওকে, একটু ট্রাবল দিচ্ছে আমাদের কম্পিউটার। এইখান থেকে এখন আমরা এই জিনিসগুলো আমরা বুঝতে পারি কিনা এটা এখান থেকে দেখি। বেসিক গ্রামারটা আমরা এরপরে ক্লাস থেকে দেখবো ইনশাল্লাহ। এখানে একটু ঝামেলাই হচ্ছে, বুঝতেছি না এরকম কেন করতেছে। ওকে, একটু দেখি। ওকে, তো এখান থেকে হামদুনটা আমরা দেখলাম, এবং এরপরে যে শব্দ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলহামদু, তাই না? আলহামদু, এই যে আলহামদু যে শব্দটা, এই শব্দটা শুরুতে দেখতে পাচ্ছি আমরা একটা আলিফ লাম যুক্ত হয়েছে, তাই না? শব্দ ছিল হামদুন, হামদুন, তাই না? তো এখান থেকে যখন এটা শুরুতে যে আলিফ প্লাস আলিফ লাম প্লাস হামদুন হলো ইকুয়াল টু হয়ে যাবে আল হামদু, তাই না? আল হামদু। তো এই শব্দটা থেকে কি কি পরিবর্তন হলো এইখানে যদি আমরা দেখি, তাহলে এই জায়গাটায় আমরা দেখব যে এইখানে যখন হামদুন ছিল ডাবল পেশ ছিল, মানে তানবিন ছিল। শুরুতে যখন আলিফলাম যুক্ত হলো তখন এখান থেকে একটা তানবিন, একটা হারাকা উঠে গেল, এবং একটা দম্ম হয়ে গেল এখানে আলহামদু, তাই না? আলহামদু। তো এই দুইটা শব্দ আজকে আমরা ইনশাল্লাহ জানবো, এবং এটাকে একটা হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা করবেন ইনশাল্লাহ। এইটাকে বলা হয় মারিফাতুন, তাই না? তো আরবির যে শব্দগুলোর শুরুতে আলিফ লাম থাকবে এগুলোকে বলা হয় মারিফা শব্দ, এবং যেগুলো শুরুতে আলিফ লাম থাকবে না এগুলোকে বলা হয় নাকিরা শব্দ। হ্যাঁ, নাকিরা, নাকিরা শব্দ, এই দুইটা। তো আজকে আমাদের এইখানে যে শব্দগুলো, এগুলো আমি যে শব্দগুলোতে মার্ক করে দিব, যে নাউন যেগুলো, এগুলো আমি এখন মার্ক করে দেবো, ওইগুলোতে আপনারা বলবেন কোনটা মারেফা কোনটা নাকিরা। হ্যাঁ, এটা আপনারা একটা এইখান থেকে বলবেন। যেমন এইখানে আমরা আল ফুরকানা এই যে শব্দটা পাচ্ছি, এই শব্দটা কি তাহলে, মারেফা নাকি নাকিরা? মারফা। এটা একটা মারেফা শব্দ। মারেফার সাইন কি এখানে? আলিফলাম। আলিফ লাম। হুদান, এই শব্দটা কি মারেফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা। নাকিরা হওয়ার সাইন কি? তানবিন। তানবিন, মাশাআল্লাহ, রাইট। এরপর এখানে এই শব্দটা কি মারেফা নাকি নাকিরা? নাকিরা। একটা এটা নাকিরা, নাকিরা। এটাও নাকিরা। দুইজনই শুধু বলছি, বাকিরাও বলবেন। আজিজুন, এই শব্দটা কি মারেফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা। নাকিরা, মাশাআল্লাহ। তো নাকিরা শব্দের আমরা বেসিক অবস্থা দেখলাম, সেটা তানবিন যুক্ত হয়, তাই না? মারিফা শব্দের বেসিক অবস্থা দেখলাম, সেটা কি আলিফ লাম যুক্ত হয়। এখন একটা শব্দ মারিফা আরো বেশ কিছু উপায়ে মারিফা হতে পারে, সেগুলো আমরা দেখবো, হ্যাঁ, পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এখান থেকে একদম শুরুর দিকে তিলাওয়াতে যখন আসলাম, তখন তিলাওয়াতে এসে আমরা এখান থেকে পড়লাম যে যদি নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিন, এরপর যদি ছয়টা শব্দ থাকে, কয়টা শব্দ? ছয়টা শব্দ। ইয়া র, মিম লাম, ওয়াও নুন। ইয়া র, মিম লাম, ওয়াও নুন। এই ছয়টা হরফের কোনো হরফ থাকে নুন সাকিন অথবা তানবিন এর পরে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই ছয়টা হরফ। এখন এই ছয়টা হরফকে আবার দুই ভাগে ভাগ থাকবে। যদি ইয়া, ওয়াও, মিম, নুন থাকে তখন হচ্ছে উইথ গুন্না। ঈদগামটাকে কি হবে? গুন্না সহ ঈদগাম হবে, গুন্না সহ ঈদগাম হবে।
গুন্না সহ তারপর ঈদগাম হবে। আর যদি শুধুমাত্র র এবং লাম থাকে তাহলে উইথ আউট গুন্না, গুন্না ছাড়া ঈদগাম হবে। এটা ছিল তাজবিদ থেকে পড়লাম। এবং আমরা একদম বেসিক অবস্থায় যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে যে একটা শব্দ, আরবির যে শব্দগুলো রয়েছে, আমরা যতগুলো শব্দ বলেছি প্রত্যেকটা শব্দ হয়তো সেটা নির্দিষ্ট বিবেচনায় মারেফা হয় অথবা নাকিরা হয়। এগুলো এখান থেকে আমরা দেখলাম। এবং আমরা এখান থেকে আয়াত থেকে প্র্যাকটিসও করলাম যে কোন শব্দগুলো মারেফা হচ্ছে, কোনগুলো নাকিরা হচ্ছে, তাই না? এখন এইখান থেকে দেখুন যে মিন, যে শব্দটা মিন, এই যে মিন, আমরা শুরুতে এখান থেকে বললাম মিন, মিন কবলু, এই মিন কবলু যে শব্দটা রয়েছে, এই মিনটাকে গ্রামাটিক্যালি কি বলা হয়? حرف الجر মাশাল্লাহ, যারা আমরা জানি তারা, আমরা হারফুল জারটা জানি, তাই না? হারফুল জাররি, হারফুল জাররি। তো এইখান থেকে আমরা হারফুল জার, আমি একটু লিখে দিই শব্দটা। এই যে দেখুন, এখান থেকে হারফুল জাররি, হারফুল জার, হ্যাঁ, আমরা অনেকগুলো হারফুল জার পড়বো। তার মধ্যে আমাদের সবচাইতে বেশি ব্যবহার যেগুলো হবে, ব্যবহারে যেগুলো আমাদের সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে মিন, বি, আন, ইলা, আলা, ফি, এরকম কিছু আমাদের শব্দ থাকবে যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, হ্যাঁ, হারফুল জার। এখন এই এই জায়গা থেকে আপনারা একটু জানবেন, আমরা বলে দিব এখনই যে আমরা হারফুল জার যে আমরা পড়লাম, এই হারফুল জারের আসলে কাজটা কি, তাই না? হারফুল জারের কাজ কি? আমরা একটু আগে নাউন পড়েছিলাম, হামদুন, আলহামদু, দুইটা নাউনে, এবং এই জায়গায় নাউনগুলো কিভাবে মারেফা হয়, কোন কিভাবে নাকিরা হয়, এগুলো পড়েছিলাম। তো সেইখান থেকে এই হারফুল জার এর কাজ হচ্ছে এইগুলো, এই যে নাউন পড়লাম এই নাউনগুলো শুরুতে আসে। সাধারণত হারফুল জারগুলো কি করবে? নাউনের শুরুতে আসবে, এসে ওই নাউনের পরে জের দিয়ে দিবে, জের, যেটাকে আমরা কাসরা হিসাবে চিনি, তাই না? নাউনের শেষে কাসরা করে দিবে। তাহলে হারফুল জার কোথায় আসবে? নাউনের পূর্বে আসবে, নাউনের পূর্বে আসবে, এসে নাউনকে জের ওয়ালা করে দিবে। নাউনকে কি ওয়ালা করে দিবে? কম্পিউটার, নাউনটাকে জের ওয়ালা করে দিবে এই হারফুল জার গুলো এসে। আমি সাময়িক সমস্যা হওয়ার জন্য খুবই দুঃখিত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? জি, শুনতে পাচ্ছি। এটা আমি আবার একটু শেয়ার করে নিচ্ছি।
ওকে, এই জায়গা থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে হারফুল জার বা প্রিপোজিশন রয়েছে। এই যে প্রিপোজিশন যেগুলো, এই প্রিপোজিশন গুলোর কাজ হচ্ছে একটা নাউনের শুরুতে যখন এগুলো যুক্ত হয় তখন সেই নাউনটাকে মাজরুর করে দেয়, মাজরুর। তো মাজরুর মিনিং হচ্ছে, তো এই নাউনের শেষে কাসরা দিয়ে দেয়, কাসরা। যেমন কথার কথা এখানে আমরা শব্দ পড়েছিলাম, আমরা একদম বেসিক থেকেই বলি, আমরা কিতাবুন শব্দ পড়ি, কিতাবুন। কিতাবুন অর্থ আমরা সকলে জানি কিতাব, এই শব্দের সাথে আমরা পরিচিত, কিতাবুন, তাই না? কিতাবুন একটি বই। তো এটা শুরু যদি আমরা মিন যুক্ত করি, মিন, তাহলে মিন প্লাস কিতাবুন ইকুয়াল টু কি হবে? মিন কিতাবিন, তাই না? মিন কিতাবিন। তো এই যে এখানে যে কাসরাটা দিল, কে দিল এই কাসরাটা? এই মিন মিন শব্দ এসে এখানে কাসরা মিন দিয়ে দিল, মিন। তাহলে এই হারফুল জার আমরা যেগুলো পড়লাম, এখানে আমরা 17টা হারফুল জার পড়বো আজকে। আমরা হারফুল জার গুলো একদম মেমোরাইজ করে ফেলবো। অনেকেই এখানে যারা আছে তাদের মেমোরাইজ আসে, বাট আমরা একটা ছন্দের মতো করে এই হারফুল জার গুলো এখান থেকে মেমোরাইজ করে ফেলবো। আমার সাথে একটু বলবেন আপনারা ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে মুখস্থ। যাদের যাদের নাই, যাদের আছে তাদের তো ভালো, আলহামদুলিল্লাহ, আরো ক্লিয়ার হবে এখন। যাদের আমাদের মুখস্থ নাই তাদের মুখস্থ হয়ে যাবে। আমরা একটু বলি, আমরা এখানে আমরা বি, তা, এরকম জবর জেদ দিয়ে লেখা রয়েছে, বাকি এগুলো মুখস্থর খাতিরে আমরা একটা ছন্দের মতো যেহেতু পড়বো, এই জন্য কখনো বিটাকে বাও বলা লাগতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা এভাবে বলবো যে বাও তাও কাফো লামো। একটু বলেন তো, ওয়াও বাও তাও ওয়াও কাফো মুনজো লামো। মুজ বাও তাও কাফো লামো। ওয়াও মুনজো মুজখলা। ওয়াও ওয়া মুনজো মুনজো মুসকালা মুসকলা। রাইট, আবারও বলি একটু, বাও তাও কাফো লামো, বাও বাও তাও তাও কাফো কাফলামো লামো। বাও তাও কাফো লামো। বাও তাও বাও কাফলামো কাফো লামো। মাশাআল্লাহ। ওয়াও মুনজু মুজখলা, ওয়াও মুনজো ওয়া মুসকালা মুনজো মুসকলা। ওয়াও মুনজু মুজখলা। ওয়াও ওয়াও মুনজো মুনজো মুসকলা মুসকলা। রুব্বা হাসা মিন আদা ফি, এই ফি পর্যন্ত চলে আসবো। হ্যাঁ, শামিলা দাফি আচ্ছা, রুব্বা রব্বু হাসা মিন হাসা আদা মিন ফি, আদা হাসা মিন আদাফি। আদা ফি, মিন আদাফি। আন আলা হাত্তা ইলা। আন আলা হাত্তা আন ইলা আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ, আন আলা হাত্তা ইলা। এই যে আমরা পড়লাম, এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বা, লি, এরপরে এখান থেকে মিন, ফি, আন, আলা, ইলা, এগুলো আমাদের সবচেয়ে বেশি লাগবে। বুঝতে পারলাম? মিন, জি উস্তাদ, আন, আলা, আলহামদুলিল্লাহ। ইলা, ফি, বি, লি, এগুলো আমাদের সবচেয়ে বেশি লাগবে। এজন্য এগুলো আমরা বেশি ফোকাস করব। সুজান বুঝতে আলাই পারলাম? তো বি অর্থ কি? বি, বি অর্থ সাথে 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 বা দ্বারা। দ্বারা। লি অর্থ কি? জন্য জন্য। জন্য। কারণে। মাশাআল্লাহ। ফি অর্থ ফি, মধ্যে। মধ্যে। রাইট। আন, একটা সম্পর্ক থেকে সম্পর্কে। থেকে বা সম্পর্কে। আলা, উপরে। উপরে। রাইট। হাত্তা, পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত। পর্যন্ত। রাইট। ইলা, দিকে দিকে বা পর্যন্ত। পর্যন্ত। রাইট। ওকে,
তো এই শব্দগুলো আমরা দেখব যে এই শব্দগুলো এসে নাউনের পূর্বে আসবে, এসে ওই নাউনটাকে জেরওয়ালা বানিয়ে দিবে, নাউনটাকে জেরওয়ালা বানিয়ে দিবে। যেমন এইখান থেকে আমরা এখানে শব্দ দেখে হচ্ছে যে লি, এখানে লি যুক্ত হওয়ার কারণে এখানে শব্দ কি হয়েছে, জের যুক্ত হয়েছে, তাই না? লিন জি স্যার। নাসি, লিন নাসি। তো এখানে আর নাসি যে শব্দটা রয়েছে এই শব্দটাকে জেরওয়ালা করেছে কে? লি। লি। এখানে বি আয়াতি, এই যে এখানে কাসরাটা, এই কাসরাটা কে দিল, জেডটা কে দিল, বি। বি বি। এসে এখানে জেরওয়ালা করে দিল, রাইট? তো এইখান থেকে আমরা যে হারফুল জার বা প্রিপোজিশন যেটা আমরা বললাম, এই প্রিপোজিশনের কাজ হচ্ছে এগুলো কোনো নাউনের শুরুতে আসবে, এসে নাউনটাকে জেরওয়ালা করে দেয়। এখানে যেমন আযাবুন শব্দ আমরা দেখতে পাচ্ছি, যদি এটা শুরুতে কোনো হারফুল জার থাকতো তাহলে এখানে কি হইতো, এটা আজাবিন। আযাবিন। মাশাআল্লাহ, রাইট, এটা এই যে জেরওয়ালা হয়ে যেত, আযাবিন হয়ে যেত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হারফুল জার বা প্রিপোজিশন যেগুলো আমরা পড়লাম, এই প্রিপোজিশনের কাজ হচ্ছে এগুলো নাউনের শুরুতে যুক্ত হবে, নাউনটাকে মাজরুর করে দিবে, নাউনকে কি করে দিবে, মাজরুর করে দিবে। মাজরুর করে দিবে, নাউনকে মাজরুর করে দিবে। যখন এগুলো একটা নাউনকে মাজরুর করে দিবে, মাজরুর শব্দটার সাথে আমরা অনেকে হয়তো পরিচিত না, হ্যাঁ, মানে এটা হচ্ছে এই যে হারফুল জারের পরের যে শব্দটা থাকে এইটাকে বলা হয় মাজরুর। মানে একটা আছে এখান থেকে হারফুল হারফুল জাররি প্লাস মাজরুরুন, এই যে মাজরুরুন। এখন আপনারা বলবেন এই যে আমরা বললাম মিন কিতাবিন, এখানে হারফুল জার কোনটা, মাজরুর কোনটা? মিন হারফুল জার, কিতাবিন হলো মাজরুর। মাজরুর। মাজরুর মাজরুর। মানে এই যে আমরা জের পড়ি, জেরের সাথে মাজরুরের সম্পর্ক, তাই না? জি মাজরুর স্যার। মানে শব্দটা জেরওয়ালা, মাজরুর। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আপনারা কোরআনের অনেক জায়গায় যখন হারফুল জার মাজরুর আসবে তখন আপনারা বুঝে যাবেন এই শব্দটার গ্রামার কি। অর্থাৎ এই যে মিন বা যে আমরা হারফুল জার যেগুলো পড়লাম, মিন, আন, ইলা, আলা, হ্যাঁ, আন, এগুলো এগুলো হচ্ছে হারফুল জার। এরপরে শব্দটাকে গ্রামারের পরিভাষায় বলা হবে মাজরুর। আবার আমরা একটু এই জায়গাটায় আসি, এইখানে তাহলে বলুন এই যে আন্নাসি, গ্রামারের পরিভাষা এই শব্দটাকে কি বলা হবে তাহলে এখানে? মাজরুর। মাজরুর। এই যে লিটাকে কি বলা হবে? যা হরফে জার, হরফুল জার। হারফুল জার। এখানে বি, এই বি কে কি বলা হবে? হরফুল জার। হরফুল জার। আয়াতি, এই শব্দটাকে কি বলা হবে? মাজরুর। মাজরুর, রাইট, এই শব্দটাকে বলা হবে মাজরুর। তাহলে একটা অবস্থা আমরা জানলাম, যে বেসিক অবস্থা, যে আরবি নাউনের শুরুতে এই হারফুল জার যুক্ত হবে, হারফুল জার যুক্ত হয়ে পরের শব্দটাকে জেরওয়ালা করে দেবে, মানে মাজরুর করে দিবে। আরেকটা উপায়ে আরবি শব্দগুলো জের যুক্ত হয়, আরেকটা উপায়ে আরবি শব্দগুলো জের যুক্ত হয়, সেটা হচ্ছে দুইটা শব্দের মাঝে যখন মালিকানার সম্পর্ক তৈরি হয়, দুইটা শব্দের মাঝে যখন মালিকানার সম্পর্ক তৈরি হয়, তখন যেই শব্দটার দ্বারা মালিকানার সম্পর্ক তৈরি হচ্ছে এমন দুইটা শব্দ, কথার কথা এখানে আমরা দুইটা শব্দ নিলাম, একটা হচ্ছে একজন ব্যক্তির নাম মাজিদুন, আরেকটা শব্দ নিলাম হচ্ছে কিতাবুন। হ্যাঁ, এই যে কিতাবুন, মাজিদুন প্লাস কিতাবুন, দুইটা শব্দ এখানে নিলাম। তাহলে একটা যখন এগুলো ইন্ডিভিজুয়াল আছে তখন এই দুইটা শব্দের মাঝে কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি আমি বলতে চাই যে মাজেদের কিতাব, তাহলে আমি বলে দিতে চাচ্ছি যে এই কিতাবের মালিক কে, মাজেদ, তাই না? তাহলে মাজেদ এবং কিতাবের মাঝে একটা মালিকানার সম্পর্ক হলো না? ঠিক। এই যে যে মালিকানার সম্পর্ক, এই মালিকানার সম্পর্ক কি হয়, যে আমরা ওই যে বাংলায় যখন বলি তখন একটা এর আসে, এর, এর, তাই না? মা যে দের উন্তস্তর বা এর এরকম আসে, মা যে দের, দের, তাই না, একটা উন্তস্তর চলে আসলো। তো বাংলায় যেভাবে আসবে আরবিতে একটু উল্টে দিতে হবে,
অর্থাৎ মাজেদের বই বা মাজেদের কিতাব। তাহলে আরবিতে আমাদেরকে কিতাবটা আগে আনতে হবে, মাজেদকে পরে দিতে হবে, তাই না? বাংলা ঠিক উল্টো আরবিটা আনতে হবে, বাংলা ঠিক উল্টোটা করে আনতে হবে। তাহলে আমি কি বলবো? কিতাবুন মাজিদিন, অর্থাৎ যে সম্পর্ক যাকে যার সাথে সম্পর্ক করা হচ্ছে এটা হচ্ছে মাজেদ, আর যাকে সম্পর্ক যুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে কিতাব। এই দুইটা শব্দকে গ্রামারের একটা পরিভাষা রয়েছে। এই পরিভাষায় এটাকে বলা হয় মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি। হ্যাঁ, যে যাকে সম্পর্ক যুক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ, যার সাথে সম্পর্ক যুক্ত হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। তাহলে এখানে কিতাবকে মাজেদের সাথে সম্পর্ক যুক্ত করা হইলো, এখানে মুদাফ কোনটা, মুদাফুন ইলাইহি কোনটা বলুন তো? কিতাব কিতাব মুদফ, আর মাজিদিন হলো মুদাফ। মুদফ ইলাই। এখন একটু গ্রামার জানি, মনে জি রাখবেন যে মুদাফ যে শব্দটা মুদাফ, এই মুদাফ শব্দের মাঝে তানবিন হবে না, শুরুতে কখনো আলিফ লামও হবে না। মুদাফুন ইলাইটা জের যুক্ত হবে, সব সময় অলওয়েজ জের যুক্ত হবে, তবে সেটা কখনো আলিফ লাম যুক্ত হতে পারে, আলিফ লাম ছাড়াও হতে পারে। তাহলে কি বললাম আমরা? মুদাফ শব্দের মধ্যে দুইটা জিনিস হবে না, কি হবে না? আলিফ লাম হবে আলিফ না, লাম হবে না, তানবিন হবে না। আলিফ লাম হবে না, তানবিন হবে না। যদি কোনো শব্দের মাঝে আলিফ লাম না দেখেন, তানবিন না দেখেন, সিঙ্গেল হারাকা দেখেন, তাহলে সাধারণত সেই শব্দটা মুদাফ হবে, এবং তার পরেরটাকে বলা হবে গ্রামারের পরিভাষায় মুদাফুন ইলাই। আর মুদাফুন ইলাইটা সর্বদা কি হয়? জের। জের বলা হয়, মানে মাজরুর হয়। ওই যে আমরা একটু আগে হারফুল জার পড়লাম না, জি ওস্তাদ। নাউনের শুরুতে আসবে পরেরটাকে মাজরুর করে দেয়। সিমিলার মুদাফ এই শব্দটাও নাউনের পরেরটাকে কি করে দেয়? মাজরুর করে দেয়। এবং মুদাফের মাঝে একটা হারাকা থাকবে, সিঙ্গেল হারাকা। এইবার আমরা যে আয়াতটা পড়লাম এই আয়াত থেকে একটু মুদাফ মুদাফ ইলাইহি খুঁজে বের করি, বলুন তো। এইখানে এই যে বি আয়াতি যে শব্দটা, এই শব্দের মাঝে শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিনও নেই। শব্দগুলো হয়তো বা শুরুতে আলিফ লাম যুক্ত হবে অথবা তানবিন যুক্ত হবে, তাই না? জি কিন্তু ওস্তাদ। এই শব্দের মাঝে আলিফ লামও নেই, তানবিনও নেই। তাহলে বি আয়াতি যে শব্দটা, এই শব্দটা এখানে কি? বিড হলো, আচ্ছা ওস্তাদ জি, বিড হলো হরফে জার, আয়াত হলো মাজরুর, আর এখন আবার বলছেন মুদফ, আয়াত হলো মুদফ হয়েছে ওস্তাদ। মাশাআল্লাহ, রাইট। যেহেতু এখানে তানবিন নেই, তাই না, আলিফ লাম নেই, তানবিন নেই, তাহলে শব্দটা কি? মুদফ। মুদফ। এবং এই যে আল্লাহি, এই শব্দটার মধ্যে কাসরা দিল কে? এই মুদফে, তাই না? এই মুদফ তাহলে হয়েছে ওস্তাদ। আল্লাহি মানে আল্লাহর নিদর্শনের প্রতি, এই যে এখানে এর চলে আসছে একটা, তাই না, আল্লাহর। তাহলে আমরা কি বললাম? মুদাফ এবং মুদাফিন ইলাইহির মাঝে কি হয়? এর হয়। আর এর নিচে কি এর হয়। হয়? জের হয়ে যায়, এই যে এখানে জের হয়ে গেল, জের। এর নিচে জের হয়। হ্যাঁ, তো বিআয়াতিল্লাহি এইটাকে বলা হবে গ্রামারের পরিভাষায় মুদাফুন ইলাই, এবং এই শব্দটাকে বলা হবে মুদাফ, তাই না? মুদাফ, মুদাফুন ইলাই। মুদফ। মাশাআল্লাহ। তো এই হলো বিষয়, যে এখান থেকে আমরা আরেকটা শব্দ এখান থেকে দেখি আমরা, এই যে ইনতিকামিন, এইখানে এই শব্দটা এখানে মাজরুর বা কাসরা জেরওয়ালা কেন হলো? এখানে তার পূর্বে জের দাতা হলো জু। জু, মানে এটা হচ্ছে মুদাফ, তাই না? এবং জি এটা হয়ে জি। গেল মুদফ মুদাফুন ইলাইহি। ইলাই। মাশাআল্লাহ। মুদফ ইলাই। তো আমরা এখন, আপনারা যখন কোরআন পড়বেন তখন এই শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে, যে আমরা আজকে হারফুল জার এবং মাজরুর পড়লাম, মুদাফ মুদাফিন ইলাইহি পড়লাম, আমাদের শব্দে যেন এই দুইটা জিনিস থাকে, যে আমরা হারফুল জার আসলে কিভাবে যেন বুঝতে পারি এটা, মুদাফ শব্দগুলো যেন চিনতে পারি। হ্যাঁ, যেমন আমরা হ্যাঁ যদি হ্যাঁ। আমাদের পরের আয়াতে যাই, মাশাআল্লাহ। তো এইখানেও আমরা শব্দ দেখতে পাচ্ছি, এখানে একটা ফি, এই ফির নাম কি? হরফে জার, হরফুন জার। হারফুল জার, রাইট।
এখানে আল আরদি যে শব্দটা, এটাকে কাসরা যুক্ত কে করলো? হরফুল জার আছে, কাসরা দিছে ওস্তাদ, হ্যাঁ, হরফুল জার। হারফুল জার আসার কারণে এখানে কাসরা হয়ে গেল, তাই না? হারফুল জার মানে ফিল আরদি। মাশাআল্লাহ। তো এখানে আমরা হারফুল জার পেলাম। এইখানে এইটা ফিল এর পরিচয় কি? এটা হরফুল জার। এটাও হারফুল জার। এখানে আস-সামা, এখানে কাসরা যুক্ত কেন হইলো, মাজরুর কেন হলো? মারুল, এটা হরফুল জারের জন্য মাদুর হয়েছে। হারফুল জারের জন্য, রাইট। তো হারফুল জারের জন্য একটা শব্দ মাজরুর হতে পারে, তাই না? আর জি ওস্তাদ। মাজরুরটা কেন হতে পারে? আর হতে পারে যদি সামনে জের দাদা মুদফ থাকলে। মুদফ। মুদাফ। তাহলে একটা নাউন শুধুমাত্র দুই অবস্থাতে সেটা কি হতে পারে? মাজরুর জের হতে হতে পারে, পারে। তাই না? জেরওয়ালা হতে পারে, জি মাজরুর ওস্তাদ। হয়। দুইটা অবস্থায়। এটা যদি আপনারা আমাদের 6 পাতা একদম শেষের দিকে আসেন, তাহলে এখানে এই দুইটা বিষয় বলা হয়েছে যে কোনো একটা শব্দ দুই অবস্থায় সেটা মাজরুর বা জেরওয়ালা হতে পারে। এটার সাথে পরিচিত আপনারা আমাদের এই টেবিলের সাথে? 6 পাতা আছে ইনশাল্লাহ আমাদের সবার কাছে, আলহামদুলিল্লাহ। এখানে জি মাজরুর, জি। এটা অন্য জায়গায় বলা হয়েছে। বাকি এই দুই অবস্থাতেই একটা শব্দ কি হতে পারে? মাজরুর বা জেরওয়ালা হতে পারে, যদি তার পূর্বে হারফুল জার থাকে অথবা শব্দটা মুদাফুন ইলাইহি হয়, তাহলেই শুধুমাত্র কি হতে পারবে। এখন একটা শব্দ মুদাফুন ইলাইহি নাকি আপনি বুঝবেন কিভাবে? তাহলে একটা শব্দকে মুদাফ চিনার জন্য তার পূর্বে শব্দটাকে দেখতে হবে, তাই না? যদি তার জি পূর্বের ওস্তাদ। শব্দটা আলিফ লাম যুক্ত না হয় বা তানবিন যুক্ত না হয়, তাহলে বুঝে যাব যে ওই শব্দটা মুদফ। মুদাফ, এবং তারপরেরটা মুদাফুন মুদ ইলাইহি, তাই না? মুদফ ইলাইহি। রাইট, তারপরে শব্দটা মুদাফুন ইলাইহি। ওকে, এবার এখান থেকে আমরা এর পরের একদম বেসিকটা আমরা যাচ্ছি, বেসিক গ্রামার থেকে, তারপরে এগুলো আমরা আরো অ্যাডভান্স গ্রামার ইনশাআল্লাহ দেখব। এখন এখান থেকে অর্থটা এটা দেখি যে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি শাইউন, লা ইয়াখফা শাইউন আলাইহি ফিল আরদি, যে আল্লাহ তাআলা লা ইয়াখফা শাইউন, কোনো কিছু গোপন থাকে না, আলাইহি তিনার কাছে, তিনার উপর। তাহলে আলাটা কি এখানে? আর হলো জার। হারফুল জার, তাই না? এরপরে জি হিটা হরফুল জার। মাজরুর। মাজরুর মাজরুর, তাই না? মাজরুর। তো জি। আলাইহি লা ইয়াখফা আলাইহি শাইউন, এখানে হি, এই আলা হারফুল জারের কারণে এখানে হিটা হয় নাই, ভিন্ন কারণে হয়েছে, সেটা আমরা আরেকটা গ্রামারে দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো ইনশাআল্লাহ। এখান থেকে অর্থটা বলছে যে নিশ্চয় আল্লাহ তার নিকট কোনো কিছু কি থাকে না, গোপন গোপন থাকে না। থাকে না, কিছু গোপন থাকে না। ফিল আরদি, পৃথিবীতে, পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন থাকে না। পৃথিবীতে থাকেই না, ওয়ালা ফিস সামাই, আসমানেও থাকে না। তার মানে আসমান এবং জমিন, পৃথিবী এবং আসমানের মাঝে যা কিছু হয় সব কিছুই আল্লাহ তাআলার কাছে কি থাকে, প্রকাশিত থাকে, তাই না? জি স্পষ্ট প্রকাশ সবকিছু থাকে। আল্লাহ তাআলা জানা থাকে, প্রকাশ থাকে। প্রকাশিত থাকে। বিষয়টা বুঝতে পারলাম না আমরা? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আয়াতের অর্থটা আমরা বুঝে গেলাম, তাই না? এখন এখান থেকে আমরা যে দুইটা গ্রামার পড়লাম, এটা দেখি যে এখানে এই যে আল আরদি, এই শব্দটা কি, শব্দটা দেখে আমরা বুঝি এটা কি মারেফা নাকি নাকিরা? মারিফ ওস্তাদ। মারিফা এখন শব্দটা আলিফ কেন? লাম আছে না? আলিফ লাম আছে আলিফ ওস্তাদ, লাম আছে। নির্দিষ্ট। আস-সামা, এই শব্দটা মারেফা নাকি নাকিরা? এইটা মারিফা। মারেফা। এই যে আলিফ লাম যুক্ত হয়েছে শব্দটা মারেফা, তাই না? জি ওস্তাদ। শাইউন, এই শব্দটা কি মারেফা নাকি নাকিরা? নাকিরা। 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 মাশাআল্লাহ, এটা একটা নাকিরা শব্দ, তাই না? তো কয়েকটা টার্ম কিন্তু আমরা পড়ে ফেলেছি, একটু কঠিন হচ্ছে, আলহামদুলিল্লাহ সহজ হয়ে যাবে, এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। আজকে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা বলবো, 3টা শব্দ এখান থেকে আমরা পড়ে নেব, এগুলো আমরা, এই টার্মগুলো আমরা আমাদের পড়ায় প্রচুর ব্যবহার করব, হ্যাঁ। একটু শব্দগুলো আমরা এখান এখান থেকে দেখি। মারফু,
উন মারফুন মানে হচ্ছে দম্মাওয়ালা, মানসুব কোন শব্দ দম্মা যুক্ত হওয়া, হ্যাঁ, মারফু। হুম, মানসুবুন আতা মানে জবরযুক্ত হওয়া, হ্যাঁ। জি আরেকটা আতা হচ্ছে মাজরুরুন, কাসরা জের যুক্ত হওয়া, জের, হ্যাঁ, জি ওস্তাদ ছোট জেরওয়ালা হওয়া। এখন দেখুন এইগুলো বেসিকটা হচ্ছে পেশ হওয়া, জবর হওয়া, জের হওয়া। কোন একটা শব্দ মারফু হইলেই সেটা জেরওয়ালা হবে, পেশওয়ালা হবে। মানসুব হইলেই জবরওয়ালা হবে, মাজরুর হইলেই জেরওয়ালা হবে, এরকম না, আরো কিছু সিম্পটম থাকবে। বাকি বেসিক সিম্পটমটা হচ্ছে একটা শব্দ যখন মারফু হয় তখন সেটা নরমালি কি হয়, পেশওয়ালা হয়। শব্দটা কি হয় নরমালি, পেশ ওলা হয়। পেশওয়ালা হয়। যখন মানসুব হয় তখন শব্দটা জবরওয়ালা হয়, যখন মাজরুর হয় তখন শব্দটা জেরওয়ালা হয়। যেমন এখান থেকে বেসিকটা আমরা দেখি, কিতাবুন একটা শব্দ, এই যে কিতাবুন, তাহলে এখানে দুই পেশ আসছে, এই শব্দটাকে কি বলা হবে এই তিন ভাষায়, মারফুন। মানসুব নাকি মারফুউন মাজরুর? মারফুউন মারফু মারফুন। বলা হয়, তাই না? হুম, জি সিমিলারলি কিতাবান, এটাকে কি বলা হবে, কিতাবান মানসুব মানসুব মানসুব। কিতাবিন, এটাকে কি বলা হবে, মাজরুর মাজরুর মাজরুর, রাইট। মারফু, মানসুব, মাজরুর, এইটা, তাই না? জি এগুলো আলহামদুলিল্লাহ এখন এটাও প্র্যাকটিস করতে হবে আমাদের, আয়াতে আমরা এটা প্র্যাকটিস করব, হ্যাঁ। এই যে উস্তাদ, আমার একটা কোশ্চেন আছে এখানে। প্লিজ বলেন। রফউন আর মারফুন এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? একটু পার্থক্য আছে, সেটা আমরা আরেকটু পরে বলবো, হ্যাঁ। জি, একটু ইনশাআল্লাহ। পার্থক্য আছে, যে রফউন এবং মারফুন এবং দম্মাতুন, এই তিনটার মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, আমরা এগুলো পড়বো। ইনশাআল্লাহ। রাইট, আপাতত এতটুকু জানি যে জি। ইন্নাল্লাহ, এই যে এখানে জবর হইলো, তাহলে এই শব্দটা কি, মানসুবুন। মানসুবুন, মানসুব মাশাআল্লাহ, আহসানতি, মানসুবুন। শাইউন, এখানে পেশ ওয়ালা হয়েছে, তাহলে সর্বটা কি বলা হবে এটাকে, এটা মারফুন। মারফুউন, মারফুউন মাশাআল্লাহ। আল মারফুউন আরবি, জের যুক্ত হয়েছে, তাহলে এটাকে গ্রামারের পরিভাষায় কি বলা হবে, মাজরুর মাজরুর। মাজরুর, মাজরুর তাই না? মারফু, মানসুব, মাজরুর। মাজরুর। আসসামা, এটা কি, এটা মাজরুর। মাজরুর মাজরুর, রাইট, মাশাআল্লাহ। ওকে, এবং আমরা উস্তাদ, এটাও গত পড়বো। ক্লাসে হ্যাঁ বলেন। উস্তাদ আপনি বলেছিলেন যে মানে সেন্টেন্সের স্ট্রাকচার কেন ভেঙে যায়, এটা নিয়ে একটু কথা বলবেন। সেন্টেন্স স্ট্রাকচার কেন মানে ভেঙে যায়? ভার্বের পরে সাধারণত ফাইল না না আসে কেন, হরফে জার সামনে চলে আসে, বা রাইট, মাফুলটা কেন সামনে চলে আসে, এই ব্যাপারে কথা বলতে। হ্যাঁ ওইটা একটু অ্যাডভান্স লেভেলের, তো এই জন্য আমি চাচ্ছি আর দু একটা ক্লাস পরে এটা বললে আপনারা একটু বেশি ক্লিয়ার থাকবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে উস্তাদ, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। রাইট, গত রাইট, ক্লাসে বলছিলেন তো এই জন্য মনে করে হ্যাঁ, ফেলতে। ঠিক আছে ইনশাল্লাহ। জাযাকিল্লাহ খাইরান। জাস্ট বারাকাল্লাহ। মিনিট। ওকে, তাহলে এখান থেকে আমরা এই শব্দগুলোর মাঝে একটু দেখি। এখান থেকে হুদান, এই শব্দটা কি, এটা মানসুবুন মাশাআল্লাহ। আর নাস, এটা কি, মাজরুর মাজরুর আল, এই যে আল ফুরকান, এটা কি, এটা মানসুব এটা, এটা মাজরুর এটা মাজরুর মাজরুর মারফু মারফু মারফু, তাই না? মারফুউন এগুলো মারফু। মারফু এটা মারফুউন মাজরুর মাজরুর মাজরুরুন। তাহলে এই তিনটা বিষয় ক্লিয়ার না, মারফু, মানসুব, মাজরুর, জি আলহামদুলিল্লাহ ওস্তাদ এটা ক্লিয়ার। এখন কেন হয় এটা জানবো, তাই না? জি মারফু, ওস্তাদ মানসুব, মাজরুর তো বুঝলাম, এখন মারফু কেন হয়, মানসুব কেন হয়, মাজরুর কেন হয়, এগুলো জানতে হবে, এটা আমরা জানবো। এবং আজকে যে এডিশনালি যেটা জানলাম, একটা বিষয় এখান থেকে আমরা জেনে ফেলেছি অলরেডি, আপনারা এখান থেকে দেখবেন
যে আমরা মাজরুর কেন হয় এটা আমরা জেনে ফেলেছি, তাই না? জি ওস্তাদ। মাজরুর কেন হয় একটু সংক্ষেপে বলে ফেলুন তো, মাজরুরটা কেন হয়? মাজরুরটা দুইটা কারণে হয়। সামনে যদি জেরদাতা থাকলে যেমন হরফুন জার থাকলে এবং মুদফ থাকলে মাজরুর হবে। রাইট। তাহলে এই দুইটা অবস্থা একটা শব্দ মাজরুর হবে। বাকি মানসুব এবং মারফু কেন হবে সেগুলো আমরা একটু আস্তে আস্তে জানতে থাকবো, হ্যাঁ। তো আজকে ইনশাআল্লাহ। ওই কথাটা বলার কথা ছিল, আমি বলতামও, শুরুতেই আমি এটা নিয়ত করেছিলাম, বাকি চিন্তা করলাম এইখানে এগুলা কেন হয়, স্ট্রাকচারটা এইখানে আল কিতাবা এটা তো অবজেক্ট ভার্বে, তাই না? এটা আলাইকার আগে আসার কথা, কিন্তু আলাইকা কেন আগে চলে আসলো এইটা ইনশাল্লাহ বলবো, হ্যাঁ। এগুলো সব ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ। ডিটেলস আস্তে আস্তে বলতে থাকবো। তবে এক দুইটা ক্লাস পরে বললে আপনারা একটু বেশি বুঝবেন ইনশাল্লাহ। এখন একটু আমরা একদম বেসিকের দিকে যেগুলো রয়েছে এগুলো আজকে জানলাম। তিনটা শব্দের সাথে পরিচিত হইলাম, আপনারা চোখ বন্ধ করে এগুলো বলতে পারতেছেন মারফু মানসুব মাজরুর কেন হয়, তাই না? জি, আলহামদুলিল্লাহ। সরি, কোনগুলো হয় এবং মাজরুর কেন হয় এটা আজকে আমরা ক্লিয়ার করলাম, যে একটা শব্দ দুই অবস্থায় সেটা মাজরুর হতে পারে। যদি কোনো নাউনের পূর্বে হারফুল জার থাকে অথবা নাউনটি মুদাফুন ইলাইহি হয়, তাহলে শুধুমাত্র সেটা কি হতে পারে, মাজরুর হতে পারে, মাজরুর। তাই না? জি ওস্তাদ। রাইট। এখন আরেকটা, এখান থেকে আরেকটা জিনিস আমরা মনে রাখি, সেটা হচ্ছে একটা শব্দ মানসুব কখন হতে পারে। এক নাম্বার হচ্ছে মনে রাখবেন, ভার্বের অবজেক্ট যখন হয়, কোন একটা শব্দ যখন ভার্বের অবজেক্ট হয় তখন সেটা কি হতে পারে, মানসুব মানসুব। হতে পারে। এটা হচ্ছে বেসিক, হ্যাঁ, এটা একটা। আর অনেকগুলো কারণ থাকবে, যে ভার্বের অবজেক্ট যখন কোনো শব্দ হয় তখন সেটা কি হয়, মানসুব হয়। যেমন এখানে এই যে ওয়া আনজাল আল ফুরকানা, এই যে আল ফুরকান এখানে মানসুব কেন হইলো, এখানে আনজালা তিনি নাজিল করেছেন। মনে রাখবেন, ভার্বকে তার ডুয়ার সহ উল্লেখ করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি শুদ্ধ হয়, তাহলে উত্তরে যেটা আসবে সেটাই ভার্বের অবজেক্ট। এখানে আনজালা তিনি নাজিল করেছেন, প্রশ্ন হয় না কি নাজিল করেছেন? জি ওস্তাদ। প্রশ্ন করা যায় কিনা বলুন তো, প্রশ্ন করা শুদ্ধ হয় কি নাজিল করেছেন? জি হ্যাঁ ওস্তাদ। হচ্ছে, কি নাজিল করেছেন? তাহলে কি নাজিল করেছেন, আল ফুরকানা, ফুরকান নাজিল করেছেন। তাহলে উত্তরে আমরা কি পেলাম, ফুরকানা। 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 তাহলে ফুরকানা। ফুরকানটা কি, অবজেক্ট। ফুরকান হলো এই যে আনজালা এই মাফউল, ভার্বের অবজেক্ট। অবজেক্ট। ভার্বের অবজেক্ট কি হয়, জবর। জবর হবে। মানসুব হয়, মানসুব মানসুব, হ্যাঁ। জবর জবর ভার্বের মানসুব হবে। মানসুব। অবজেক্ট মানসুব হয়, এই জন্য আল ফুরকানা এই শব্দটা এখানে মানসুব হয়েছে। তো মানসুব কি কারণে হয় এটা আজকের আমরা একটা জানলাম, কি যদি কোনো শব্দ ভার্বের অবজেক্ট হয়। একটা শব্দ যে ভার্বের অবজেক্ট হলো সেটা আমরা বুঝবো কিভাবে, যদি ভার্বকে কি বা কাকে এই দুইটা শব্দ মনে রাখবেন, হ্যাঁ, বাকিগুলো না কিন্তু। কিভাবে, না। তারা, কখন, এগুলো বলা যাবে না। কি কি শব্দ, কি বা কাকে, কাকে। বা কাকে দ্বারা, প্রয়োজন একটু নোট নিয়ে নিই আমরা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি শুদ্ধ হয়, তাহলে উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে ভার্বের অবজেক্ট। আর ভার্বের অবজেক্ট সর্বদাই মানসুব হয়। তো একদম শেষের দিকে এসে আমরা কি কি পড়লাম বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা মাজরুর হারফুল জারের সাথে পরিচিত হলাম, এবং আমাদের 6 পাতায় হারফুল জারগুলো আপনাদেরকে দেখানো হলো। সেখান থেকে অতি প্রয়োজনীয় গুলো আমরা একদম মার্ক করে দিয়েছিলাম, সেগুলো একটু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এরপর আমরা যে দুইটা শব্দের যে মালিকানার যে সম্পর্ক যখন হয় তখন এটাকে মুদাফ মুদাফুন লেভেল এটা পড়লাম। এরপরে তিনটা গ্রামার এর পরিভাষা পড়লাম আমরা, যে মারফু মানসুব মাজরুর। এইগুলোর ক্ষেত্রে আমরা মাজরুর কেন হয় এইগুলো আমরা ডিটেলস পড়ে ফেললাম। দুই কারণে মাজরুর হয়, মানসুব কখন কিভাবে হয়, কখন হয়, কেন হয়। এর একটা পড়লাম যে ভার্বের অবজেক্ট সর্বদাই কি হবে, মানসুব হবে। এই ভার্বের অবজেক্ট আমরা বুঝবো কিভাবে, যদি ভার্বের ডুয়ার উল্লেখ করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা শুদ্ধ হয়, তাহলে উত্তরে যেটা আসবে সেটা ভার্বের অবজেক্ট। এটা হচ্ছে ক্লাসের সামারি। এবং আমরা ওই যে বলছিলাম যে এখানে ওই স্ট্রাকচার কেন ভেঙে যায়, অর্থাৎ আগের যেটা আগের কথা কেন সেটা পরে যায়, বা পরেরটা কেন আগে চলে আসে, এগুলো ইনশাল্লাহ আমরা আর এক দুইটা ক্লাস পরে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ।
জাযাকুমুল্লাহ খায়রান। তো এখানে আমার সাথে আপনারা 11 জন রয়েছেন, আমরা এখানে 11 জন আছি আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি তারা ইনশাল্লাহ অবশ্যই আমরা এখানে আমাদের বেসিক গ্রামার করা আলহামদুলিল্লাহ, এবং আমরা অনেকে আছে যে অ্যাডভান্সও মোটামুটি পারি। তো আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কি আমাদের, কোনো বিষয়ে কোনো কিছু জানার? আচ্ছা, যদি প্রশ্ন নাও থাকে তবুও তো আমি গ্রুপে আমার নাম্বার দিয়ে দেব, সেখান থেকে আমাকে মেসেজ দিয়ে বা আপনারা কল করে জানবেন ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে। এখানে অনেকেরই আরেকটু আসসালামু অ্যাডভান্স আলাইকুম উস্তাদ। আশা থাকবে। জি, আফসানা জি আপা বলেন। জি আহ, আমি আজ প্রথম ঢুকছি। আপনার ক্লাস সপ্তাহে কদিন উস্তাদ? 2 দিন আমাদের হচ্ছে, শনিবার মঙ্গলবার, সেম টাইম? সেম টাইম। আচ্ছা ঠিক আছে। এই যে গ্রুপে আছি ওই গ্রুপে লিংক দেওয়া হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আর ক্লাস কেমন আজকে লাগলো? রেকর্ডিং, সরি উস্তাদ। ক্লাস কেমন লাগলো, কেমন হয়েছে, জি, বা আলহামদুলিল্লাহ কোনো খুবই পরামর্শ? সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। খুবই ইজি আলহামদুলিল্লাহ। ইজি ভাবে বুঝাইছেন, খুব সুন্দর লাগছে উস্তাদ। এই যে গ্রুপে আছি ওই গ্রুপে পিডিএফ এবং রেকর্ডিং দুইটাই কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সব পাবেন এই গ্রুপেই, সবকিছু আমরা জি দিব। জি। আমাদের ওকে ঠিক কোর্স আছে। যা কিছু দেওয়ার সব আমরা এই গ্রুপে দিব, এই গ্রুপে আপনারা সবকিছু পাবেন ইনশাআল্লাহ। জি এবং ওকে উস্তাদ। আলহামদুলিল্লাহ। একটু জাজাকাল্লাহ কষ্ট খাইর। করে আমরা যে রেকর্ড গুলো দেই, এই রেকর্ডের কমেন্ট বক্সে আপনাদের আপনাদের পরামর্শ দিবেন, যদি কোনো কিছু আপনাদের এডিশনালি জানা থাকে অথবা কোনো কিছু ভুল হচ্ছে সেটাকে সঠিক করা দরকার, বা কোনো পরামর্শ যদি থাকে তাহলে একটু বলবেন আমাদের কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ জানাবেন সেগুলো। সকলে একটু কমেন্ট করবেন ভিডিওতে, তাহলে আমাদের ভিডিওটা রিচ হলে ইনশাল্লাহ এই দাওয়াতের কাজে আপনারা ইনশাল্লাহ সওয়াব পাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।